Assalamu alaikum everyone. Welcome to digital marketing tutorial. So my name is Mahi Islam Kelvin. So আমি হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের যে আপনাদের রেকর্ডিং ক্লাস দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম। সো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্যই না, যে কারোর জন্য। সেটা হচ্ছে ভিডিও এসইও। গত ক্লাসের ধারাবাহিকতাই হচ্ছে এই ক্লাসটা। সো গত ক্লাসে আমরা ইমেজ এসইও নিয়ে আলোচনা করেছিলাম যে গুগলে যদি আপনি চান আপনার তৈরিকৃত কাজ বা ছবি যে কোনো কিছু র্যাঙ্কে চলে আসুক, ইমেজ এসইওর মাধ্যমে সেটা চলে আসবে। সো আজকে আমরা আসবো ভিডিও এসইও। ভিডিও এসইওটা কি? আমি এরকম অনেক ইউটিউবারদের দেখেছি যে তারা অনেক ভালো ভালো কোয়ালিটি ইউনিক ভিডিও বানিয়েছে, বাট বাট তার চ্যানেলটা কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার হয়তো পেয়ে যাচ্ছে, কারণ আমাদের ওয়াচ টাইম যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া যেটা রয়েছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 হচ্ছে গিয়ে ওয়াচ টাইম বা ভিউয়ার, যেটা আমরা বলে থাকি 365 ডেজ বা এক বছরের মধ্যে। সো অনেকে হয়তো যেভাবেই হোক সাবস্ক্রাইবারটা করে ফেলে, বাট এই যে ওয়াচ টাইমটা পায় না বা ভিউয়ার সংখ্যাটা, কাঙ্ক্ষিত ভিউয়ারটা পায় না। কেন পায় না জানেন? সেটা হচ্ছে গিয়ে মানুষজন যখন আপনার ভিডিও রিলেটেড কোনো একটা কিছু নিয়ে গুগলে সার্চ দেয়, ধরেন আপনি হচ্ছে গিয়ে কুকিং নিয়ে ভিডিও বানান, ইউটিউব ভিডিও বানান, বাট আপনিও যেমন বানাচ্ছেন এরকম লাখ লাখ মানুষ কুকিং নিয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছে। ধরেন আপনি হচ্ছে গিয়ে একটা চিকেন রেজালা রেসিপি নিয়ে ভিডিও বানানো আছে আপনার চ্যানেলে। এখন মানুষজন তো আর আপনাকে চিনে না। মানুষজন এসে গুগলে এসে বা ইউটিউবে যে সার্চ দিবে, কি আপনার নামে সার্চ দিবে না। মানুষজন গুগলে বা ইউটিউবে যে সার্চ দিবে চিকেন রেজালা রেসিপি। এখন গুগলকে বা ইউটিউবকে, সার্চ ইঞ্জিনগুলোকে কি করতে হবে? আপনার ভিডিওগুলো সামনে প্রথম দিকে আনতে হবে। তাহলেই চান্সেস থাকবে যে আপনার ভিডিওটা ভিউ হবে এবং ওয়াচ টাইম পাবে, ঠিক আছে? আদারওয়াইজ যদি আপনার ভিডিও বা হচ্ছে গিয়ে গুগলের একদম নিচে পড়ে থাকে বা ইউটিউবের একদম নিচে পড়ে থাকে, মানুষের এত সময় নেই একদম নিচে যে 20-25টা ভিডিওর পরে যে তারপর হচ্ছে গিয়ে আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে গিয়ে মানুষজন হয়তো সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে বর্তমানে ঠিকই, বাট প্রপারলি এসইও না করার কারণে তার ভিডিওগুলো গুগলে বা ইউটিউবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসতেছে না, সামনে আসতেছে না। সো আজকে হচ্ছে গিয়ে এই ক্লাসটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও এখন প্রায় সবারই বানাতে হয়। ভিডিও সবাই অনেকেই ভালো ইউনিক ভিডিও বানাতে পারেন, অনেক ভালো ভালো ইজি ইজি সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার দিয়ে সুন্দরভাবে এডিট করতে পারেন। তারপরও সাবস্ক্রাইবারও পেয়ে যান, বাট মনিটাইজেশন অন হয় না। কেন? কাঙ্ক্ষিত ওয়াচ টাইমটা পান না। এটার কারণ একটাই, যে যেসব সার্চ ইঞ্জিন রয়েছে গুগল, ইউটিউব, এই জায়গাগুলোতে আপনার হচ্ছে গিয়ে কাজটা সামনে আসতেছে না। কাজটা সামনে আসলেই মানুষজন ভিউ করবে, দেখবে। সো সেটারই টেকনিক হচ্ছে ভিডিও এসইও। আমরা আজকে একটা প্রপার ভিডিও এসইও করে দেখাবো। সো যারা আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন, যে আমি গত 2টা ক্লাসে একটা ক্যানভা সফটওয়্যার থেকে একটা ছবি ডিজাইন করেছিলাম এবং ইমেজ এসইও করেছিলাম। সো আজকে তারই ধারাবাহিকতায় একটা ভিডিও এসইও করব। এটা ধরেন হচ্ছে গিয়ে আমার একটা টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওটা আমি এখন এসইও করব। সো এটা হচ্ছে গিয়ে কি, ধরেন আমার হচ্ছে ইমেজ এসইও নিয়ে ভিডিওটা। সো ভিডিও এসইওর ক্ষেত্রে প্রথমেই আমাকে ভিডিওটা একটা ভালো রিনেম করতে হবে। তো আমরা রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করব। এখন নামটা কি দিব? ভিডিওটা যে বিষয় সেই বিষয়ে নাম দিব, ঠিক আছে? কারণ ইউটিউব তো হচ্ছে গিয়ে যখন এই বিষয়টাকে সামনে আনবে, এই বিষয়টা আপনার ভিডিওটা সামনে আসবে, আপনি সামনে আসবেন না। ভিডিওটা সামনে আসলেই মানুষ চেক করে দেখবে যে কোন চ্যানেল থেকে ভিডিওটা গেছে, তখন চ্যানেলে ঢুকে অবশ্যই ওয়াচ টাইম, লাইক, সাবস্ক্রাইবার এগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। সো এটা রিনেম দিলাম ভিডিও ইমেজ এসইও, ওই নামেই রিনেম করে এন্টার দিলাম, ঠিক আছে? এরপরে এসইও করার পালা। যারা গত ক্লাসটা দেখেছেন তারা এটা ইজিলি পারবেন। জাস্ট আমরা রাইট ক্লিক করে আমরা এখানে প্রপার্টিজে যাব, যে ডিটেলসে আসবো। এই হচ্ছে গিয়ে এসইও করার জায়গা। প্রথমে হচ্ছে গিয়ে টাইটেল, যে ভিডিওটা টাইটেল কি হবে, যে বিষয় সেটাই। তো এটা যেহেতু ইমেজ এসইওর ভিডিও, আমি এটা ইমেজ এসইওই রাখলাম, ইমেজ এসইও। এরপরে সাবজেক্ট বা সাবটাইটেল, যে এই ছবি, এই ভিডিওটার মাধ্যমে আমি কি শিখাতে চাচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটার মাধ্যমে আমি ইমেজ এসইও টেকনিকটা শিখাতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটা লিখে দিই, ইমেজ এসইও ফুল, সরি, এই ভিডিওটার মাধ্যমে আমি ইমেজ এসইও শেখাতে চাচ্ছি নাকি ভিডিও এসইও। দেখেন এখানে একটা বোঝার বিষয় আসে, এটা ভিডিও, কিন্তু আমি ভিডিওর ভিতরে কি শিখিয়েছি? ইমেজ এসইও শিখিয়েছি। তাহলে আপনার হচ্ছে সাবজেক্টেও সেটাই লিখতে হবে, যে আপনি ভিডিওর ভিতরে কি কাজটা শিখাচ্ছেন। তাহলে আমি ভিতরে ভিতরে কাজ শিখাচ্ছি হচ্ছে কি ইমেজ এসইও কিভাবে করতে হয়, তাহলে আমি এটাই লিখবো, ইমেজ এসইও
ফুল প্রসেস এন্ট্রি, সাবজেক্ট হয়ে গেল। এরপরে রেটিং দেওয়া, আপনার কাজটাকে আপনি হচ্ছে গিয়ে রেটিং দিবেন, ঠিক আছে, 5টা রেটিং দিলাম, ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে রেটিং যেন বাদ না যায়, অবশ্যই হচ্ছে গিয়ে 5টা রেটিং দিবেন, ওকে, আপনার কাজ, আপনি অবশ্যই রেটিং দিবেন। এরপরে হচ্ছে গিয়ে রেটিংটা চলে যাচ্ছে ট্যাগ ইউজ করা। কি সমস্যা, রেটিংটা বারবার চলে যাচ্ছে, ওকে, আমি রেটিংটা একবার দেই, ওকে ফাইন, এখন ঠিক আছে। এরপর হচ্ছে ট্যাগ, যে আপনার এই কাজের সাথে 2-3টা ট্যাগ দাও। তো প্রথমে আমি এই কাজটা কেন করতেছি, ফ্রিল্যান্সিং এর জন্য, তাহলে আমি প্রথম ট্যাগই দিলাম ফ্রিল্যান্সিং কমা। দ্বিতীয় ট্যাগটা হবে যে এই কাজটা কিসের সাথে রিলেটেড, ক্যানভা ডিজাইন, তাহলে আমি দিয়ে দিলাম ক্যানভা ডিজাইন। তৃতীয় জিনিসটা হচ্ছে এটা কি বিষয়ের কাজ, এটা হচ্ছে কি এসইও বিষয়ের কাজ, তাহলে এসইও ট্যাগ। 3টা ট্যাগ দিয়ে দিলাম, এরকম 3 থেকে 4টা ট্যাগ আপনি যদি কাজের সাথে রিলেটেড দিতে পারেন না। তারপরে একটু ভালো ভালো কমেন্টস লেখা, যেমন হচ্ছে কি আমি লিখলাম ইউনিক ভিডিও, কোয়ালিটি ভিডিও, এটা একটু কমেন্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপরে আমি হচ্ছে গিয়ে ওকেতে ক্লিক করব, তাহলেই আমার এসইওটা কমপ্লিট। চেক করব কিভাবে, বা কোনো কিছু চেঞ্জ করতে হলে আবারও রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, এরপর ডিটেলসে আসব। এই যে আমার সবকিছু যেভাবে যেভাবে দিয়েছিলাম সবকিছু ঠিক আছে, এই যে আমার টাইটেল, সাবটাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস যা যা ছিল সবকিছু। যদি কোনো চেঞ্জ করতে হয় চেঞ্জ করে আগে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। সো এই ছিল ভিডিও এসইও, খুবই ছোট্ট একটা কাজ, বা এই ছোট্ট কাজটার কারণে আপনার জিনিসটা গুগলে র্যাঙ্কে আসতেছে না, আপনার তৈরি করা ভিডিওটা। আশা করি আজকের পর থেকে আমার সকল যারা ফ্রিল্যান্সার ভাই বোন রয়েছেন সবার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ।